আল্লাহ পাক বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 85 নাম্বার আয়াতটা বাড়ি গিয়ে ভালো করে মেলাবেন। এদেশে মাথায় টুপি দেওয়ার পরেও যারা কোরআনকে সংবিধান আকারে মানে না, কোরআনের নিয়ম নীতিগুলো দুনিয়ার ময়দানে যারা মানতে চায় না, খুলনাবাসী বাস্তবে আমার এই কথাটা আপনি মিলিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় ইসলামবাদ কোরআনবাদ এগুলো বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, পরিবার চলে, সমাজ চলে, রাজনীতি হয়, জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত আল্লাহর বিধান মাইনাস করে দিয়ে একাধারে যদি দিনটা পার করে যায়, আল্লাহর ব্যাখ্যা ফালাই ইউকবালা মিনহু, ওর একটা ইবাদত বন্দেগী, ওর জীবন জিন্দেগি কোনোটাই কবুল হয় না। একথা কার? আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই লোকটা তো কিয়ামতে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। নিজের বিবেকটাকে একবার আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যদি আপনার আন্দোলন না হয়, আপনার যদি সংগ্রাম না হয়, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটাও যদি আপনি মানার ক্ষেত্রে, প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দুনিয়ায় যদি চলতে না পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা আপনার জীবন জিন্দেগি কবুল হয়নি, বরং আল্লাহর ব্যাখ্যা আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়ানো লাগবে। এই বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না। একথা বলে না কেন? কারণ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করতে গেলে পরে আমি যে পেট নীতি করা ধান্দা নিয়ে বসে আছি এটা আমার হবে না। আমি যে ক্ষমতা পাওয়ার পরে আবার নতুন করে আবু লাহাব হওয়ার স্বপ্ন দেখছি, এটা তো হবে না। দুনিয়ার ময়দানে আপনি আমার এই কথাটা মিলিয়ে দেখেন, অনেক মানুষ আছে অন্তরের মধ্যে লালন পালন করে যাচ্ছে একাধারে, অথচ এই লোকগুলোই দেখবেন কোরবানির ঈদ যখন আসে বড় ধরনের একটা গরু, ছাগল, উট পর্যন্ত কিনে নিয়ে আসে বাজার থেকে। ইমাম সাহেবের হাতে ছুরি দিয়ে ডাক দিয়ে বলে হুজুর একটু জবাই করে দেন। ইমাম সাহেব গরুটা জবাই করার ক্ষেত্রে, কোরবানি করার ক্ষেত্রে কোরআনে কারিমের একটা আয়াত পড়ে, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি, আয়াত পড়ে না? আপনি চিন্তা করে দেখেন তো এখানে কি বলেন, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত যা আছে দুনিয়ায় সব আমি তোমার রাস্তায় বিলালাম। এখানে কার রাস্তা? আরো জোরে বলেন। একটা গরু জবাই করার ক্ষেত্রে ইমাম সাহেবকে আপনি ডেকে নিয়ে এসে হাতে ছুরি দেওয়ার পরে তাকে আপনি বলেন যে কোরবানি এটা আপনি দিয়ে দেন, আমার জীবন জিন্দেগি যা আছে শুধু এই গরু কোরবানি না, এরকম যত দিক আছে। কি এটা আগে খুলে নেবেন না? এটা হয় জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মংলাবাসী, আমি আপনাকে যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি, এই জায়গার মধ্যে একজন ইমাম সাহেবের হাতে আপনি একটা ছুরি উঠিয়ে দিয়ে তাকে ডাক দিয়ে বলেন ভাই আমার গরুটা জবাই করে দেন, আর এটা জবাই করার ক্ষেত্রে পড়ছে আমার জীবন, আমার মরণ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, এরকম যত দিক আছে সব আমি আল্লাহ রাস্তায় বিলালাম। অথচ রাজনীতি করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ পাওয়া যায় না। এই দুনিয়ার ময়দানে পরিবার চালাতে গিয়ে আল্লাহ রাসূলের একটা আদর্শ পাওয়া যায় না। একথা বলে না কেন?
ওর বউটা আজ পর্যন্ত কোনোদিনও পর্দা করে না, অথচ রসুল তার মেয়েকে ডাক দিয়ে বলেছিলেন যখন আল্লাহর আয়াত পেয়েছিলেন, নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান, সতর্ক করেন। এই আয়াতের পরে রসুল নিজের মেয়ে কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, মা ফাতেমা, এই দুনিয়ার ময়দানে ঈমান আর আমল যদি ঠিক করতে না পারো, কিয়ামতের ময়দানে আমার মেয়ে বলে পরিচয় দিয়ে বাঁচতে পারবা না। সেই হিসাব আপনি করে দেখেন তো, নবীর মেয়েকে নবী বলছে আমার পরিচয় তুমি যে দিবা, যে আমার বাবা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এ পরিচয় দিলেই যে তুমি কিয়ামতে বাঁচবা তা কিন্তু না। তুমি আমার মেয়ে হয়েছো, কি হয়েছে, তোমার ঈমান আর আমল যদি ঠিক না থাকে কিয়ামতে বাঁচতে পারবা না। আজ বাংলাদেশের একটা মা বাবাও কি তার মেয়েকে বলে এই কথাগুলো? ঈমান আর আমল যদি আপনি ঠিক করতে না পারেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, যত দিক আছে, পর্দার যত নিয়ম নীতি আছে, আপনার পরিবারের জীবন, মানুষগুলোর জীবনে যদি উঠিয়ে দিতে না পারেন, হিসাব করে মিলিয়ে দেখেন তো আপনি যাচ্ছেন কোন দিকে। আপনার জীবন জিন্দেগি একাধারে যাচ্ছে কোন দিকে। এই বাংলাদেশে এতদিনে তো আল্লাহর কোরআনটাকে সংবিধান আকারে রাজনীতি করার জন্য মানুষদেরকে মানার ক্ষেত্রে আহ্বান করেছিল আলেম ওলামারা। আপনি তাদেরকে শত্রু ভেবে, আপনি তাদের কথাগুলো না বুঝে তাদেরকে আপনি একাধারে রাত 12টায় 1 মিনিটে ফাঁসি দিয়ে মারলেন। এই বাংলাদেশে এখনো একটা দলের মধ্যে আপনি মিলিয়ে দেখেন তার সাফাই গিয়ে যাচ্ছে। এদেশে আওয়ামী লীগ বলতে কোনো অস্তিত্ব থাকবে না, এটা লিখে নেন। কারণ যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, আল্লাহর ব্যাখ্যা, এই কাফেরদেরকে আমি ছাড় দেই, অবকাশ দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহর ব্যাখ্যা, নবী, দুনিয়ায় কাফের যারা আছে আমি আল্লাহ এদের অবকাশ দেই, ঢিল দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোদের একটা বাপ বলার সময় দেব না। এই দুনিয়ার ময়দানে ফেরাউনের জীবনী পড়ে আপনি শিক্ষা নেন, নতুন করে আবার ফেরাউন হতে যাবেন না। আবু লাহাবের জীবনী পড়ে আছে, বই কিনে নিয়ে পড়েন, নতুন করে আপনি যেন আবু লাহাব হতে যাইয়েন না। এই দুনিয়ার ময়দানে নমরুদের জীবনী পড়েন, শিক্ষা নেন, নতুন করে আর আপনি নমরুদ হতে যাইয়েন না। কারণ এই দুনিয়ায় যারা আল্লাহর অবাধ্য হয়েছিল, ইসলাম মানেনি, আল্লাহর বিধান মানেনি, একটাকেও আল্লাহ শান্তিতে দুনিয়ায় থাকতে দেয়নি। আপনি তো আমার একজন দিনী ভাই, রসুল জানিয়েছেন মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। আমার এক হাতে যদি সিমটি লাগে, মাথা থেকে শুরু করে প্রায় আঙ্গুল পর্যন্ত অনুভব হবে। এই বাংলাদেশে মুসলমান মুসলমান ভাই ভাই পরিচয় না হওয়ার কারণে, দল ঐক্যতা না হওয়ার কারণে এই দেশে তাকান, মুসলমানেরা আরেক মুসলমানকে কারাগারে আটকার জন্য মিথ্যা মামলা দিচ্ছে। শুধু রাজনৈতিক দলটা আলাদা, এই কারণে কত মানুষকে 16-17 বছরে একাধারে নির্যাতনের শিকার করেছে। এরকম যত দিক আছে বন্ধু, আমি আপনাকে আজকে বলে গেলাম, দুনিয়ায় আপনার এই জীবন জিন্দেগি পুরোটাই সানানো লাগবে একেবারে ইসলামের নিয়ম নীতি দিয়ে। কারণ আল্লাহর কিতাবের ব্যাখ্যা, মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাই। আপনার কি দরকার, কি এক্সাম্পল, কি উদাহরণ দরকার, কি ব্যাখ্যা দরকার, আপনি আসেন আল্লাহর কোরআনের কাছে, আল্লাহ একেবারে পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু আপনি তো আসেন না। আপনাকে এত কয়টা টাকা হয়, আপনি আসতেছেন না কোরআনের পথে, আপনি নিজেও মানেন না, আরেকজনকে মানতে দেন না। এরকম চিন্তা ভাবনা কেন আপনার? আমরা তো হাদিস পরে ব্যাখ্যা করে বলি, বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, বাল্লিগু বহু বছর। এখানে শুধু আলমগীর হোসেন বিপ্লবী আর এই যে ইব্রাহিম খলিল ফারুকি ভাই না, এই ভাই আছে, ইনি আছে, এখানে যারা বসে আছেন
এমনকি যারাই বলবে আমি মুসলমান তারা সবাই এটার মধ্যে আছে। কারণ শব্দটা বহু বচন, এটা এক বচন না। আল্লাহ সবার জন্য কোরআনের বিধানগুলোকে জানার পরে প্রচার করাটা ফরজ করে দিয়েছে। আপনি কেন আসেন না? আর একজন ডাকতে গেলে আপনার রাগ হয়, আপনার মন খারাপ হয়। আপনি যাকে রাজাকার জঙ্গি বলে আখ্যায়িত করে 14 বছর জেল খাটিয়ে একাধারে দুনিয়ার থেকে বিদায় করে দিলে, আপনি হয়তো মনে করলেন আমি বিশাল বড় ক্ষমতার ক্রেডিট, শেষে দেখেন পালানোর রাস্তা পাচ্ছে না। কেন এরকম করেন? আপনি তো আঁকা বাঁকা পথে আছে। আপনি কোরআন দিয়ে রাজনীতি করেন, আপনি কোরআন দিয়ে সংসদ চালান, এটাই তো চাওয়া। আল্লাহর নাযিলকৃত বিধান, ওমাল্লা বিহুকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। দুনিয়ায় আল্লাহর নাযিলকৃত বিধান পাওয়ার পরেও যারা দেশ চালায় না, বিচার বিভাগ চালায় না, আল্লাহর ব্যাখ্যা এটা কাফির, এটা জালেম, এটা ফাসিক। এ কথা কার? আপনার নামের আগে মোসাম্মত আছে, আপনার নামের আগে মোহাম্মদ আছে। শুধু নামের আগে মোহাম্মদ মুসাম্মদ থাকলেই কোনোদিন দুনিয়ায় মুসলমান ইমানদার হওয়া যায় না। দুনিয়ায় যদি মুসলমান ইমানদার হতে চান, আপনাকে আগে সংজ্ঞা জানা লাগবে। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আপনার তো এই আয়াতের ব্যাখ্যা শোনার পরপরই তো আপনার কলিজায় ভয় ঢুকে দেওয়া দরকার যে আমার জীবন জিন্দেগি যদি আল্লাহ কবুল না করে আমার কি হবে। কিন্তু আমরা যে কায়দায় দুনিয়ায় চলছি, আমাদের ও ধান্দাই নেই, কোনো চিন্তাই নেই। এদেশের অনেক মানুষ আছে, আপনি তাকে যদি কোরআন হাদিসের আলোকে নামাজের ওয়াজ বোঝান, তার কাছে মজা লাগে। রমজান মাসের ওয়াজ, রমজান মাস আসলে যে সওয়াব বরকত আল্লাহ দেয়, এই রমজানের ফজিলত নিয়ে ওয়াজ করবেন, সে আনন্দিত হয়। যাকাত ব্যবস্থার ওয়াজ করবেন, আনন্দিত হয়। এই দুনিয়ার ময়দানে তাকে আপনি হজ্জের বিষয়ে ব্যাখ্যা দেবে, সে আনন্দিত হয়। কিন্তু যখনই আপনি বলবেন নবী রাসূলের এটা এসেছিল প্রত্যেকটা কওম এবং প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, সূরা নাহলের 36 নম্বর আয়াতের ব্যাখ্যা মেলায় তাদের মুখচিত বাণী আমি বুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এখন এই ইবাদতের মধ্যে অনেক মানুষ মনে করে সমষ্টিগতভাবে শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, এই কথা বলে না কেন? এতটুকু মেনে নেয়। কিন্তু আল্লাহর জমিনে কোরআন বিদায়ে, কোরআন বিজয়ের আন্দোলন করা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এ জমিনে যাকাত যেমন ফরজ, ইকামতে দ্বীনের আন্দোলন করাও ওই রকম ফরজ। এটা অস্বীকার করে তো আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন না। রাসূলদের বাণী ওয়াজতানিবুত তাগুত, তাগুত শব্দটা তুগিয়ান শব্দমূল থেকে এসেছে, যার অর্থ সীমা লঙ্ঘনকারী। আর তাগুতের অনেক অর্থ আছে। তাগুত মানে শয়তান, তাগুত মানে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, নিজেও মানে না, অপরকেও মানতে দেয় না। বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন অনেক মানুষ এই সীমা লঙ্ঘনের কাতারের মধ্যে পড়ে আছে। আপনি মানেন না, আপনি একাধারে দিন পার করে যাচ্ছেন। আল্লাহর ব্যাখ্যা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ বর্ডার দিয়ে বলেছে খবরদার সুদ খাবি না। আপনি জম্মের খাওয়া খাচ্ছেন। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন আত্তাকুল্লাহ, তুই আমাকে ভয় কর। এ কথা কার? আর জোরে বলেন তো। আল্লাহ বলছে তুই আমাকে ভয় কর না। ইমাম সাহেব যদি ওয়াজ করে, ও ইমাম সুদের ওয়াজ করে, আগামী সপ্তাহে আসবেন না, আপনার চাকরি করার দরকার নেই। একথা বললেন না কেন? এই ক্যাটাগরির মানুষ নেই। সুদের ওয়াজ করলে ভেজাল, নমরুদ ফিরাউনের ওয়াজ করলে ভেজাল, লোকটা আঁকা বাঁকা, ইসলামী নিয়ম নীতি মানার ক্ষেত্রে নেই। অথচ এই লোকটা যেই দিন মারা যাবে তাকে চকলেটের মতো মুড়িয়ে একবারে টনটনা সোদা করবে। একথা বললেন না কেন? সোদা করবে না? একটা ছোট্ট উপন্যাস বলছে। একটা সাপ আর একটা ব্যাঙ দুইজনে একাধারে যাত্রা শুরু করে দিয়েছে, কোনো একটা জায়গায় যাবে। আমরা সবাই জানি সাপ যদি চলে আঁকা বাঁকা হয়ে যায়,
আর ব্যাং যদি যায় লাফিয়ে লাফিয়ে যায়। দুইজনে যাওয়ার পথে ব্যাং ডাক দিয়ে বলছে, বন্ধু সাহেব, তোর জাতিগত একটা স্বভাব আমার কাছে খারাপ লাগে। কি স্বভাব? তুমি যা আঁকা বাঁকা হয়ে চলে যাও, সোজা হয়ে চলতে পারো না। সাপের মেজাজ গরম বেটা, তুই আমার বিরুদ্ধে কথা বলিস। আমার বাপ দাদা শ্রদ্ধ গোষ্ঠী একই কায়দায় চলছে, তুই আমার বিরুদ্ধে বলিস? নিজের দিকে তাকা, নিজেও তো সোজা হয়ে চলতে পারিস না, লাফিয়ে লাফিয়ে যাস। অকলনাবাসী সাপের মেজাজ গরম হয়ে গিয়েছে। এ কথা বলার পর পরে সাপ ব্যাংকে ধরতে যাবে। জীবন বাঁচানোর তাগিদে ব্যাং একটা পুকুরের মধ্যে লাফ দিয়েছে। গর্তযুক্ত জায়গার মধ্যে গিয়ে পলিয়ে আছে। ওখান থেকে ও চিন্তা করে উপরে যাওয়া যাবে না, উপরে গেলেই আমারই মেরে ফেলবে। সাপ এদিকে উপরে দাঁড়িয়ে ফো ফো করে আওয়াজ দিচ্ছে। হঠাৎ ওই রাস্তা দিয়ে এক রাখাল যাচ্ছে, তাকিয়ে দেখে সাপ। আচ্ছা, মারা মেরে সোজা করে রেখেছি। ব্যাং পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলছে, বন্ধু, তোরে কত করে বললাম সোজা হয়ে চল, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। মরার পরে তো তুই ঠিকই সোজা হয়ে গেলি। এই দুনিয়ার ময়দানে আপনিও যদি আঁকা বাঁকা পথে থাকেন, যে ইমামগুলোকে গালি দেন, যে আলেমগুলোকে গালি দেন, ওই আলেমগুলো ইমামগুলো এসে আপনাকে টান দিয়ে সোজা করবে। এজন্য এখনো সময় আছে। দুনিয়া আপনি রাজনীতিও যদি করতে চান, দেশটাও যদি চালাতে চান, আল্লাহর কোরআন দিয়ে চালা। আর এই দুনিয়ার মানুষগুলো এতদিন থেকে এটাই চায়, কারণ দুই বুবুর শাসন আমরা দেখেছি, চাচা এরশাদের শাসন আমরা দেখেছি। একথা বলে না কেন? এদেশের মানুষ এখন এটাই দেখতে চায়, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে বাতুলিয়া, এরকম যত জায়গা আছে সব জায়গার মানুষেরা এটাই চায়, এই জমিন আমরা টুপিওয়ালাদের শাসন দেখতে চাই। পাবনার সাথিয়ায় যার বাড়ি, শহীদ মতিউর রহমান নিজামী স্যার, আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরটাকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দেয়, বলেন আমিন। তিনি তো একাধারে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দায়িত্ব পালন করতে গিয়ে কোনোভাবে একটা পয়সা এদিক ওদিক করেন নাই। আপনি একটা ব্যাখ্যা দেখাতে পারবেন না। কোরআনের পাখিও দায়িত্ব পালন করেছিলেন পিরোজপুর আসনে। তিনি কি একটা টাকাও জনগণের হক নষ্ট করেছে? আর এই দেশে 16-17 বছরে আল্লাহর ইসলাম মাইনাস করে যারা রাজনীতি করতে গিয়েছে, এই মংলা পুরোটাই নিজের বাবার মনে করত, আর আমরা ভেসে এসেছিলাম। এদেশে মুক্তিযুদ্ধ ওদেরই বাপ দাদারা একাই করেছে, আর আমাদের বাপ দাদারা ঘোড়ার ঘাস কেটেছে। দেখেন না, মাইক পেলেই বলতো এ বাংলা আমার, এ আমার, ও আমার, মানে আমরা সব ভাড়াটি, সব একথা বলে না কেন? মাঝে মাঝে আশ্চর্য হয়ে এদের কথা শোনার পর পরে, অথচ মিলিয়ে দেখে এই যে আমাদের ওদিকে একজন আছে দিনাজপুরের স্বপ্নপুরী, শিবলি সাদিক, ওর এলাকাগুলোতে আমাকে ঢুকতে দিত না। ঘোড়াঘাট, এরপরে বিরামপুর, নবাবগঞ্জ, এই জায়গাগুলোতেও ঢুকতে দিত না। আজকে যমুনা টিভি একটা নিউজ করেছে, ও বন বিভাগের সম্পদ পর্যন্ত নিজে দখল করে স্বপ্নপুরী বানিয়েছে। হাজার হাজার মানুষের আবাদি জমি দখল করে ও আমের বিশাল বড় বাগান বানিয়েছে। নিরীহ মানুষেরা মাছ চাষ করে খেত, বিশাল এক পুকুর চাষ করার মতো মাছ, সেটা নিজে দখল করে নিয়েছে। মানে এলাকায় যা ছিল সব দখল। আর অথচ মাঝে মাঝে ওনার ভেরিফাই ফেসবুক পেজ আইডিতে এসে মানুষকে একটা শাড়ি দিচ্ছে, মানুষকে 100টা টাকা দিচ্ছে, এতটুকুন ভিডিও করে ইউটিউব ফেসবুক পেজে আপলোড দিয়ে বলছে মানবতার ফেরিওয়ালা। কত বড় বাটপার আপনি চিন্তা করেছেন? আর আজকের নিউজে দেখেন
ওনার নামে এসব বলতেছে। এই বাংলাদেশে যাদেরকে আপনি আপনার অঞ্চলগুলোতে মাহফিলের জন্য ঢুকতে দিতেন না, তারা এখন বুক ফুলে ওই জায়গায় মাহফিল করে, কিন্তু আপনার মতো জানোয়ার বাড়ি থাকতে পারে না। কেমন বাপের বেটা, সাহস থাকলে বাড়ি আয় আয়, ঢুকতে দিত না। ওর কি মশান। আর এদিকে বিশাল বড় মানবতার ফেরিওয়ালা এলাকার মানুষেরা বলে ও তো জোর জবরদস্তি করে মানুষের জায়গা জমি দখল করে নিত। এ শুধু এক শিবলি সাদিক না, এই মংলারের মধ্যেও যারা দায়িত্ব পালন করেছে মিলিয়ে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ও নিজের বাবার মনে করে খেয়েছে। এ যদি এক জেলা হতো তাও মানা যায়, পুরো বাংলাদেশে এরকম। আজের রাক্ষস ডাইনি তো নিজেই বলেছে আমার এক পিয়নের 400 কোটি টাকা। সর্বনাশ, পিয়নের 400 কোটি টাকা, আর এদিকে গরিব মানুষ না খেয়ে মরছে। এক কথা বলে না কেন? বলছে হেলিকপ্টার প্লেন সারা সরে না। বিশাল ব্যাপার স্যাপার। আপনি মিলান তো, ইসলাম দিয়ে যারা রাজনীতি করেছে আপনি তাদের জীবনের মধ্যে তাকালে দেখতে পারবেন। কোরআনের পাখি খুলনা শহরের মধ্যে উনি একটা মাদ্রাসা তৈরি করেছে, খুলনা সিদ্দিকিয়া দারুল কোরআন কামিল মাদ্রাসা। আমি নিজে গিয়েছিলাম ওই মাদ্রাসায়। আমি একাধারে চতুর্দিকে ঘুরলাম। এক ভাই আমাকে বলছে এই জায়গায় একটা কক্ষ আছে, ওই কক্ষের মধ্যে কোরআনের পাখি রেস্ট নিতে, ওনার বই আছে, ওনার জীবনের হাজারো স্মৃতি ওই জায়গা। যারা এদেশে তাফসীর মাহফিল করে করে মানুষ যে টাকা পয়সা গুলো দিত, এইগুলো দিয়ে তারা মাদ্রাসা তৈরি করেছে। আর আপনারা এদেশে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে পার্ক বানিয়েছেন, এতে করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বেড়ে গিয়েছে, সুযোগ করে দিচ্ছে ওরা। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ভাস্কর্য একাধারে বানিয়েছে। ইসলাম দিয়ে যারা রাজনীতি করেছে মিলিয়ে দেখে তাদের জীবনে আপনি এটা পাবেন না। আপনি কি পাবেন? পাবেন? পাবেন। এই দুনিয়ার ময়দানে কেন তারা এই কাজটা করেছে, আমি এবার আপনাকে কোরআনে কারিমের একটা আয়াতের দিকে নিয়ে যাই। যদি বলি এই মাহফিলটা কেন দিয়েছেন, আপনার জীবন জিন্দেগিটা আপনি চালানোর ক্ষেত্রে একাধারে কোরআন দিয়ে কেন চালাবেন, ইসলামে নিয়ম নীতি মেনটেন করে কেন আপনি চলবেন। একবারে সবাই ডাক দিয়ে বলবে হুজুর এইগুলোর মাধ্যমে আমি মরণের পরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এ দাবি আমাদের সবার আছে তো? হ্যাঁ, কারণ জাহান্নাম সম্পর্কে আমাদের যে ব্যাখ্যা কোরআনে কারীম জানিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে মানুষ মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। খুলনাবাসী, আপনাকে আমি এইবার একটা কোরআনে কারীমের আয়াতের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আমার এই কথাগুলোর সারমর্ম একবারই আপনাকে বুঝিয়ে এটাই জানাতে চাই এই আয়াত দ্বারা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত। একটু ভালো করে মেলান। এই জায়গার মধ্যে যারা আলেম বসে আছে, জ্ঞানী মানুষ বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সফ এই শব্দটা দিয়ে এবং এর নামকরণ করে একটা সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেছে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হওয়া লাগবে। যদি বলেন এই সূরাটার নামকরণ কোথা থেকে হয়েছে, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এটা 4 নম্বর আয়াতের অংশ থেকে নেওয়া হয়েছে। সাফান শব্দের অর্থ হচ্ছে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এ ব্যাখ্যাকার আরো জোরে বলেন।
কেন আমার আল্লাহ পাক এই দুনিয়ার ময়দানে মুসলমানদেরকে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধর ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে একটা সূরা দিলেন? এই ব্যাখ্যা খুঁজতে গেলে আমি আপনাকে একটা পয়েন্টের সঙ্গে পরিচিত করে দেই। আল্লাহ পাক বলেন, ওয়াহা রব্বুকা ইলান নাহলি। আল্লাহর ব্যাখ্যা, ও দুনিয়ার মৌমাছিরা, ঘর যদি বানাতে যাও 3টা জায়গায় ঘর বানাবা। 1 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে দেয়ালে, 2 নম্বরে জিবাল, 3 নম্বরে সাজার। জিবাল মানে পাহাড়, আর সাজার মানে গাছ। এই 3টা জায়গা বাদ দিয়ে অন্য কোন জায়গায় তোমরা ঘর বানাবে না, বাড়ি বানাবে না। এ কথা কার? তামাম দুনিয়া মিলিয়ে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছিরা অন্য কোন জায়গায় ঘর বানায় না, বাড়ি বানায় না। আপনি 3টা জায়গায় পাবেন, অথচ পুরো কোরআন পরে আপনি মিলিয়ে দেখবেন আল্লাহ পাক মৌমাছিদের নামে একটা সূরা দিয়েছে, নাহল। নাহল মানে আরো জোরে বলেন। 16 নম্বর সূরা, 14 নম্বর পারার 68 নম্বর আয়াত থেকে আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। তামাম দুনিয়া মিলিয়ে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে কোন জায়গায় তারা ঘর বানায় না, আপনি পাবেনও না। অথচ আমার আল্লাহ পাক তাদের কাছে মাত্র একবার শুধু ওই করেছিলেন, তারা 100 মেনে নাই। আপনি যে নিজেকে দাবি করেন আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব, আমি মানুষ, অথচ এই জমিনের ময়দানে নামাজ কায়েমের ব্যাপারে, দাঁড় করানোর ব্যাপারে, প্রতিষ্ঠিত করানোর ব্যাপারে আল্লাহ পাক পুরো কোরআনে তাগিদ দিয়েছে 82 বার। যাকাত ব্যবস্থারও ব্যাখ্যা ঠিক একই রকম। আপনি তো দাবি করেন যে আমি মানুষ, অথচ আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনে এই কর্মকাণ্ডগুলো পাওয়া যায় না। বিশ্ব নবী জানিয়েছেন, সন্তানের বয়স যখন হবে 7, নামাজের তাগিদ দাও। এটাও যদি নামাজ না পড়ে 12 বছর পর্যন্ত যদি পৌঁছিয়ে যায় ওর পিটার। এটা আবু দাউদ শরীফের হাদিস। এখানে একটা মা বাবা হাত উঠিয়েও বলতে পারবেন না যে আমার ছেলে নামাজ পড়ে না তাই পিটিয়েছিলাম, একটাও পাবেন না। পুরো জেলার মধ্যেই পাওয়া যাবে কিনা আমার সন্দেহ মনে হয়। শুধু আপনাদের জেলা না, ও আমার জেলাও একই অবস্থা। মৌমাছিদের নামে আল্লাহ পাক সূরাটা নাজিল করে দিয়েছে, খেলা করার জন্য দেয় নাই। এখান থেকে আমার আল্লাহ আপনাকে একটা শিক্ষা দিতে চায়। এই যে রাস্তা আছে, এই রাস্তার ধারে গাছের ডালে মৌমাছিরা সুন্দর করে বাসা বানিয়েছে একটা চাকে। দূর দূরান্ত উড়ে উড়ে যাচ্ছে, বিভিন্ন ফুল ফলের মধুগুলো সংগ্রহ করে আনছে, সুন্দর করে চাকের মধ্যে বসে। 6-7 বছরের একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই জায়গায় তাকিয়ে দেখে ভালোই তো লাগে এই দৃশ্যগুলো আমার কাছে। ছোট্ট মানুষ হঠাৎ করে মনের মধ্যে শয়তানি উঠে হাতে একটা ঢিল ছুঁড়ে নিয়ে মেরে দিয়েছে। আর বয়স মাত্র 6-7 বছর। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, মৌমাছিরা ঢিল খাওয়ার পরে মনে হয় মিটিং করবে? হ্যাঁ, এখানে তো মিটিং করার কথা ছিল। এই কারণে, কারণ ছোট মানুষ 6-7 বছর বয়স, এতটুকু আর কি বোঝে? মৌমাছিদের তো উচিত ছিল ওই জায়গার মধ্যে তারা একে অপরকে বলতো। একেবারে ছোট মানুষ না বুঝে ঢিল দিয়েছে। আমার একজন ভাই মারা গিয়েছে তো গিয়েছে, অসুবিধা নেই। কিন্তু সুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা যারা বসে আছি, বাস্তবতার আলোকে যা দেখি, মৌচাকের মধ্যে যে ঢিল দেখ ওর বাবার নাম বলিয়ে দেবে। হ্যাঁ, কথা বলে। ওর মা যদি ওকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, ওর মা পালানোর রাস্তা পাবে না। ওর বাবা যদি আসে, ওর বাবাও পাবে না। এমপি মন্ত্রী যেই হোক না কেন, ওদের মনের মধ্যে একটাই রাগ, তোর আমার চাকের মধ্যে ঢিল মারবি কেন? এই দুনিয়ার ময়দানে আমাদের মুসলিম জাতিদেরকে আল্লাহ মৌমাছির নামে সূরা দিয়ে এটাই বোঝাতে চেয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে দল থাকা লাগবে মাত্র একটা। একথা কার? সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, দল যদি করতে হয় একটা মাত্র দল করা লাগবে।
আর এই একটা দলের কর্মসূচির মধ্যে ব্যাখ্যা এসেছে দুইটা, ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। আল্লাহ পাক এই দলটার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে শেষের দিকে শব্দ নিজে ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, ওই মানুষগুলো কারা? যারা দল করতে গিয়ে, সংগঠন করতে গিয়ে একটা মাত্র দল করেছে, সংগঠন করেছে, এবং তাদের সংগঠন দলের মধ্যে কর্মসূচি, সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা। দুনিয়ায় যারা চেষ্টা চালিয়েছে একাধারে, আল্লাহর ব্যাখ্যা এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। কেন আমার আল্লাহ পাক দল করার ক্ষেত্রে আপনাকে একটা ব্যাখ্যা দিয়েছে, আর অথচ বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন মানুষ যত তার চাইতে দল বেশি। হ্যাঁ কথা বলেন, ঘরে ঘরে দল, 20 দল, 22 দল, 14 দল। আল্লাহ খেলা করার জন্য আপনাকে এই শব্দটা দেয়নি, কারণ জান্নাতে যাবে মাত্র একটা দল, 1099টা যাবে জাহান্নামে, আর একটা যাবে। বলেন বলেন। এই জন্য আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই আয়াতটা পড়লাম, এবং এর ব্যাখ্যায় আমি যতটুকু মৌমাছির ব্যাখ্যা টেনে নিয়ে আসলাম। আমি খেলা করার জন্য আনি নাই, এখান থেকে একটা শিক্ষা দিতে চাই। পুরো মুসলিম জাতি তো ভাই ভাই, কোরআনের ব্যাখ্যা এবং হাদিস, তারা একে অপরের জন্য ভাই ভাই, তারা একে অপরের জন্য পরিপূরক। এক কথা বলেন না কেন? অথচ মিলিয়ে দেখেন মুসলমানদের মধ্যে দল আর কাতার, এই একটা মাত্র দল না থাকার কারণে আর সারা দেশে মাইর খায় মুসলমানেরা, আজ নির্যাতনের শিকার হয় মুসলমানেরা। অথচ আমরা যদি ওই মৌচাকের থেকে শিক্ষা নিতে পারতাম মৌমাছিদের মতো করে, যে আমাদের চাকে যেই ঢিল দিয়ে ওর বাবার নাম বলিয়ে দেব আমরা, এদেশে কোনদিন দেখতে পেতেন না আমার মুসলমান ভাইকে বিনা কারণে 3 বছর 14 বছর জেল খাটা লেগেছে। কিন্তু আমাদের মধ্যে বন্ধু ঐক্যতা নেই, আছে শুধু হিংসা, আছে শুধু একাধারে কে কার বিরুদ্ধে বলে বড়লোক হওয়া যায়, উপরে ওঠা যায়। একথা বলে না কেন? এই জন্যই তো এই জমিনের ময়দানে আমরা দিন আর ইসলামের বিধানগুলো কায়েম করতে পারি না। কারণ আমার দৃষ্টিতে আমি যতটুকুন বুঝেছি, বাংলাদেশে এখন অনেক আলেম ওলামারা দাবি তো করে আমরা আলেম, অথচ এনাদের মুখ দিয়েই বের হয় বাংলাদেশ জামাতে ইসলামীকে তারা ইসলামী দলই মনে করে না। কি আল্লাহর ওলি গো, মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। একাধারে দেখবেন মাঝে মাঝে তার এই বক্তব্যগুলো দেয়, এটা দেখার পরে সাধারণ মানুষ যারা আছে, এদেশে রাম বাম যারা আছে, ওরা আরো সুযোগ পায়। আরে ভাই, আপনি জামাত ইসলাম শিবির করবেন কোন কায়দায়? আপনার তো অত বড় কলিজা নেই, কারণ জামাত আর শিবির করতে গেলে কলিজা লাগে। এই 16-17 বছরে একাধারে একটা দলের উপরে সবচাইতে নির্যাতন চালিয়েছে, সেই দলটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। একটা সংগঠনে ছেলেদেরকে ধরে ধরে রিমান্ডে দিয়েছে, প্লাস দিয়ে হাতের নখ উঠিয়েছে, সেই দলটাই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির। এই বাংলাদেশে আপনাদের যত দল আছে, যত নিয়ম নীতি আছে, একটারও তো নিবন্ধন বাতিল হয় না। কোনোভাবেই তো আপনাদের নিবন্ধন বাতিল হয় না। কোরআন হাদিসের বাস্তব হক কথা বললে চরমনাইর পীর পর্যন্ত বলে এগুলো মওদুদির দালাল। বাস্তবতায় মিলিয়ে দেখেন তো, এই দেশে টুপিওয়ালা কোরআনের আয়াত অনুযায়ী ঐক্যতা অর্জন করার কথা ছিল। আল্লাহ ঐক্যতার ব্যাপারে একটা সূরা পর্যন্ত দিয়েছে, কারণ দিন কায়েমের আন্দোলন করতে চাইলে
এই জমিনে কোরআনের বিধানগুলো কায়েম করতে চাইলে তাতাফাররাকু ফি, কোনো দ্বিমত চলবে না, সবার মতামত হবে একটাই। অথচ টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে বলে এই দলকে আমরা ইসলামী দলই মনে করি না, এই দল যেখানে লাগবে ওই জায়গাটাই নাকি পয়জন আকারে কাজ করবে। এদেশে ছাত্র সংগঠনকে নিয়ে বলেছে এরা বেআমল, উশৃঙ্খল, বেয়াদব। আমরা কিছু বলি না আপনাকে, কারণ আপনার মতো আমরা বেয়াদব আর উশৃঙ্খল না। এ আদর্শ আমাদেরকে শিক্ষা দেয়নি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি যা আকীদা লালন করেন, এতে করে ইহুদি, মুনাফিক, খ্রিস্টানেরা আপনার বক্তব্যে আরো খুশি হয়। আপনি একাধারে খুশি করেন, আমার নিষেধ নেই। তবে আমার যতটুকুন দৃষ্টি, এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করতে গেলে ইসলামী বিধানগুলো এদেশের সংসদ থেকে শুরু করে সব জায়গার মধ্যে সেট করতে চাইলে আমাদের সবাইকে সব ভেদাভেদ ভুলে যাওয়া লাগবে। কে বিএমপি করে, কে সরমনাই করে, কে তাল পার্টি করে, কে নারিকেল পার্টি করে, কে জামাত করে, সবার একটা পরিচয় হওয়া লাগবে, ভাই ভাই। একথা বলে না কেন? এটা কায়েম করা যে সম্ভব, একটা মাত্র উদাহরণ আমি আপনাকে দিয়ে বুঝিয়ে মূল আলোচনায় যাচ্ছি। এই যে আমরা মঞ্চে যে কয়জন বসে আছি, এই জায়গার মধ্যে থেকে আমরা কোরআনের একটা আয়াত বেছে নিলাম, সূরা আলী ইমরানের 54 নম্বর আয়াত। আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। কারণ এই জমিন আল্লাহর, সব কিছু আপনি যা দেখছেন তাকিয়ে সবগুলোর মালিককে। তাহলে সেই হিসাবে এই জমিনের ময়দানে আইন চলার দরকার কার? স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে আমরা সর্বোচ্চ 10-12 জন। এই 10-12 জন মানুষ এই মংলা হাইওয়ে পোর্টের রাস্তায় দাঁড়িয়ে আমরা যদি স্লোগান দেই, আগামী কাল সকালবেলা থেকে যদি আমরা আন্দোলন শুরু করি, একটা ব্যানার বানিয়ে, যে এই দেশটা তো শয়তান মুক্ত হয়েছে, এখন আর নতুন করে কোন শয়তানকে আমরা চেয়ারে বসতেও দেব না, এদেশে আমরা চাই কোরআনের বিধানগুলো কায়েম হয়ে যাক। এই জন্যই আমরা রাস্তায় নেমে এসেছি। এখন থেকে জমিনে আইন চলবে আল্লাহর। সর্বোচ্চ 10-12 জন মানুষ এই দেশে আল্লাহর আইন বিধান কায়েমের ঘোর বিরোধী যারা, এদেশে রাজনীতি করার ক্ষেত্রে খাওয়া ধান্দা নিয়ে বসে আছে যারা, ওরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে গিয়ে জানতে চাইবে কি দরকার, এই জায়গা থেকে চলে যাও, তোমরা অন্য একটা জায়গার মধ্যে চলে যাও, এইসব দাবি দাবা তোমাদের দরকার নেই। এই দেশে এরকম আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যারা করবে, ওরা একাধারে এই কথাগুলোই বলবে। একটা পর্যায়ে দেখা যাবে টিভি চ্যানেলের লোকেরা পর্যন্ত এসে মাইক্রোফোন সামনে ধরবে। একথা বলে না কেন? এটা বিশৃঙ্খলা বেজে গেলে ধরবে না? কি হচ্ছে এই জায়গার মধ্যে? একটা পর্যায়ে তাদেরকে যদি আমরা বলি যে আমরা আইন চাই আল্লাহর, আমরা বিধান চাই আল্লাহর, এটা যখন জালেমেরা দেখবে সর্বনাশ, এটা তো সব জায়গায় ছড়িয়ে যাবে। দেখা যাবে আমাদের উপরে অ্যাটাক করবে, আক্রমণ করবে। 10-12 জনের মধ্যে ওই জায়গা থেকে আমরা জীবন নিয়ে ফিরে নাও আসতে পারি। একথা বলে না কেন? ওই জায়গার মধ্যে আমরা মায়ের নির্যাতন একাধারে সহ্য করতে শুরু করে না পেরে আমরা চলে আসতে পারি। এখন প্রশ্ন আপনার কাছে, পুরো মংলা, বাগেরহাট একটা জেলা মিলে যত মানুষ সবাই যদি একটা মাঠে গিয়ে দাঁড়ায়, মঞ্চ তৈরি করে যদি বলে এই জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার, এই মতের পক্ষে আমরা সবাই একমত। এরকম মিডিয়া নিয়ে গিয়ে মোবাইল দিয়ে লাইভ দেন, দেখবেন 64টা জেলা সহ বহির্বিশ্বের মানুষেরা পর্যন্ত দেখবে বাগেরহাট জেলার, মংলার মানুষেরা এই জমিনে আল্লাহর আইন চাই। ওরা যদি আল্লাহর আইন চাইতে পারে, আমরাও তো মুসলমান, আমরাও আইন চাই। এরকম করে নীলফামারী জেলা, এরকম করে 64টা জেলা থেকে আওয়াজ যখন আসবে, এই দেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব। কিন্তু আমরা যে ক্যাটাগরিতে আছি, এই ক্যাটাগরিতে যেটা আমি তাকিয়ে দেখতে পাচ্ছি, এই ক্যাটাগরিতে থাকতে গেলে বা থাকলে ইসলাম কায়েম হওয়া সম্ভব না।
এই জন্য আমি আপনাকে সফের এই ব্যাখ্যাটাই জায়গার মধ্যে বোঝালাম, যেহেতু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি কোরআনের। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানদার, তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ায় যারা ঈমানদার তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান বলে দেব না, যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ বলছি জাহান্নামের কঠিনতম শাস্তি, আযাব থেকে আমি আল্লাহ বাঁচাবো। এ কথা কার? এই মাহফিলটা টাকা পয়সা খরচ করে এই জন্যই দিয়েছে, যেন আপনি এখান থেকে কিছু কথা শুনে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করতে পারেন। এই দেশে কোরআনের মাহফিল গুলোতে আসার পরে আমাদের একটা দায়িত্ব, কর্তব্য, আমরা কোরআন শোনার পরে যেন চিন্তা ভাবনা অন্তরে আনি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমার আফসোস, আমি কি করি। কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের অনেকের নেই। আমরা আসিও কোরআন শুনতে, হাজার হাজার মানুষ হয়, দেখা যায় ওই জায়গার মধ্যে আসার পরে বাদামকে নিয়ে বুট খেয়ে বাড়ি চলে যায়। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে কোরআন শোনার পরে চিন্তা ভাবনা আনা লাগবে। এই দেশে কোরআন শোনার পরে আজ যদি আমরা চিন্তা ভাবনা দুনিয়ায় আনতে পারতাম, এই দেশে শয়তানেরা কোনোদিন চেয়ারে বসতে পারত না। কারণ ইমাম আলেম যারা আছে একাধিকবার আপনাকে বুঝিয়েছে, ভোট একটা আমানত, যাকে তাকে দেবেন না, নেতৃত্ব যার তার মানা যাবে না। এখন বলবেন যে হুজুর ভোটে তো হয়নি, ওর তো রাতে ভোট করে পাশ করেছে। একাধারে এরকম রাতের বেলা বাক্স ভরি, ওরা তো নেতা হয়েছে এই জায়গার মধ্যে, আমাদের তো কোনো কিছু করার নেই। তারপরেও আপনি মিলিয়ে দেখেন অনেক মানুষ তাদের সাফাই গাছ ছিল শুধু এক কাপ চা আর একটা বিড়ির কারণে। একথা বলে না কেন? এখন সব চোরেরা ধরা পড়েছে। এই আজকেই দেখলাম ব্যারিস্টার সুমন, এই শয়তানের কারণে আমরা আল্লামাকে হারিয়ে ফেলেছি। রাজাকারে তালিকার ক্ষেত্রে প্রধান যিনি ভূমিকা রেখেছে এই শয়তান ব্যারিস্টার সুমন। আমার তো মন বলে এই জানোয়ারকেও এখন জাতির সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক। শয়তান আবার তসবিহ নিয়ে যায়, নামাজ নিয়ে নাকি একাধারে কান্নাকাটি করে আল্লাহর কাছে। মাঝে মাঝে নিউজে এগুলো আসে যে ও নাকি যায় নামাজে পড়ে কান্না করে, সেজদায় পড়ে আল্লাহকে ডাকে, তুই যা করেছিস জিন্দেগি আল্লাহ মাফ করবে না। কোনদিনও আমার আল্লাহ তোদের অপরাধ গুলো মাফ করবে না। কারণ দুনিয়ায় ইসলাম মানার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে তোরা হাজার হাজার মানুষের বুক খালি করেছিস, হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছিস। এই দুনিয়ার ময়দানে একাধারে নিরপরাধ মানুষগুলোকে রাত 12টায় 1 মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। আচ্ছা বলেন তো, কোরআনের পাখি কি রাজাকার ছিল? এ অপবাদ যারা দেয়, কোরআনের পাখি কোরআন হাতে নিয়েই বলেছিল, আমাকে যারা রাজাকার অপবাদ দেয় এরা পিতৃহীন অবৈধ দারুর সন্তান। কোরআনের পাখির কোরআন হাতে নিয়ে এই কথাটা তিনি চ্যালেঞ্জ করেছিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে। কই আপনারা তো প্রমাণ করতে পারেন নাই? যে হিন্দু সুখরঞ্জন বালা, তাকে হাজারো হামকি ধুমকি দিয়ে জেল খাটিয়ে তোমরা তার থেকে একটা মিথ্যা জবানি নিয়ে এটা প্রমাণ করে দিয়েছিলে যে কোরআনের পাখি রাজাকার। এটা তোমাদের কাছে মনে হতে পারে, কিন্তু আমরা কোনোদিনও এটা বিশ্বাস করি না, মানি না। কারণ সে আমাদের রক্তীয় কেউ না হলেও সে একজন কোরআনের বিশ্ববরণ্য মুফাসসির। একাধারে এরকম আলেম ওলামাদেরকে এই ব্যারিস্টার সুমন এবং তিনি যা দল করতেন তারা এই কথাগুলো বলেছে একাধারে। আরে এখন নাকি জায়নামাজ নিয়ে তসবিহ নিয়ে সেজদায় পড়ে কান্না করে। সেদিন দেখলাম জুনাইদ আহমেদ পলক দোয়া চাচ্ছে। কি দোয়া করবে তোর জন্য? তোরা যা করেছিস, 13 জনকে একাধারে নিয়ে যাচ্ছিল, তোরা যা করেছিস মানুষের সঙ্গে, আমার আল্লাহ তো কোনোদিন মাফ করবে না।
কারণ আমি কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ মাফ করবে না, এমনি না। মানুষটা জানাজার নামাজে পর্যন্ত বাধা। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন তার সঙ্গে আপনি কি আচরণ করেছেন। আমি কোরআনের একটা আয়াত বলছি আপনাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারা, এটা পাবেন আপনি প্রথম নাম্বার রুকু 10 নম্বর আয়াত। বাংলার মুসলমানেরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ফাতানু, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। দুনিয়ায় কাদেরকে বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আমার আল্লাহ সে ব্যাখ্যাটা ওই জায়গার মধ্যে নোট করে দিয়েছে। এই দুনিয়ার ময়দানে আল্লাহ প্রথম নাম্বারে কোরআনে কারীমের ব্যাখ্যা মুমিন। মুমিন শব্দটা পুরুষবাচক, মুমিনাত শব্দটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফালিয়েছে, কষ্ট দিয়েছে, আল্লাহর ব্যাখ্যা সুম্মা লাম ইয়াতুবু, এ যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? আল্লাহ তো শেষের শব্দ দিয়েছে ফালাহুম আযাবু জাহান্নাম। তাহলে এর আগে কেন আল্লাহ তাওবার কথা দিলেন? এই জন্যই তো কোরআনের মাহফিলগুলোতে আসতে হয়। একটা ব্যাখ্যাও যদি আপনি ভালো করে বুঝতে পারেন, আমল করতে পারেন, এটাই আপনার জীবনের জন্য লাভ হবে। এদিকে তাকান, আমি বাস্তব ব্যাখ্যা বলছি এবার আপনাকে। আল্লাহ তো চাইলে ডাইরেক্ট ব্যবহার করতে পারতেন এই জায়গার মধ্যে সুম্মা লাম ইয়াতুবু শব্দ না দিয়ে ফালাহুম আযাবু জাহান্নাম, যার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিনতম শাস্তি, শেষের শব্দ হারিক। এই দুনিয়ার ময়দানে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এরকম যত দিক আছে, যত সাইড আছে, এই হকগুলো আমার আল্লাহর। এই যে ভাই বসে আছে, এনাকে যদি আল্লাহ মরণের পরে সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে আমার হক ছিল, এইগুলো তুমি আদায় করনি, তো কি হয়েছে? আমি আল্লাহ তোমার ইচ্ছা করে মাফ করে দিলাম। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না, কারো কাছে জবাবদিহিতাও করা লাগছে না, এক কথা বলে না কেন? কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতরের একেবারে শেষের আয়াত, আল্লাহর ব্যাখ্যা। কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব, সে শুধু কথা বলতে পারবে। তাহলে হিসাব করে আয়াত অনুযায়ী দলিল নেন। আল্লাহর হক, আল্লাহ যদি ইচ্ছা করলে পুরো একটা জেলা, পুরো একটা বিভাগের মানুষকে মাফ করে দেয়। আল্লাহর কারো কাছে জবাবদিহিতা করা লাগছে না, কৈফিয়ত দেওয়া লাগবে না। ও বাংলার মুসলমানেরা, কিন্তু আর একটা হক হচ্ছে বান্দার। এ ব্যারিস্টার সুমন সহকারে যারা টপ টু টপ, আল্লাহ আমাকে 14 বছর জেলখানায় আটকে রেখেছিল। এই 14 বছরে তার স্ত্রীর হক ছিল, সন্তানদের হক ছিল, তার পরিবারের হক ছিল, এ কথা বলে না কেন? একটাও তো আপনি আদায় করতে দিলেন না। লোকটার আর একটা স্বপ্ন ছিল কাবা ঘর জিয়ারত করা, আবার একটাবার কোরআনের ময়দানে এসে কোরআনের থেকে কথা বলা, আপনি একটাও তো আদায় করতে দিলেন না। আল্লাহর হক না হয় আল্লাহ ইচ্ছা করলেই মাফ করবে, কিন্তু বান্দার হক, বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ মাফ করবে না। তসবিহ নিয়ে কান্না করলে হবে, মানুষের কাছে দোয়া চাইলেই হবে। অনেক মা বাবা পর্যন্ত আয়াতটার মধ্যে শামিল, কারণ অনেক মা বাবা হজ করতে যাওয়ার সময় ছেলের নামে সব সম্পত্তি লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে দুধে ভাতে খা। টাটকা শয়তান, এক কথা বলে না কেন? কারণ মেয়ের যেটা অধিকার, হক, আপনাকে আদায় করাই লাগবে। ছেলের যেটা, এটা আপনাকে আদায় করা লাগবে। যার যতটুকুন হক আপনি বুঝিয়ে দেন। আপনি এরকম করে যদি কারো হক নষ্ট করে,
এই লোকগুলো যতদিন মাফ করবে না ততদিন আমার আল্লাহ মাফ করবে না। আর আপনি মাফ চাইবেন কেমন করে তার কাছে? তিনি তো কবরে। এক কথা বললেন না কেন? তিনি তো কবরে, আপনি কেমনে মাফ চাইবেন? আর আপনি বলে কান্না করে করে বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এদেশের জন্য আমি জেল খাটার জন্য প্রস্তুত। তো দেশ প্রেম, তোরা তো এক একটা চোর, লক্ষ লক্ষ টাকা চুরি করে খেয়েও চোরের মায়ের বড় গলা কমে না। শয়তানদের আসলে লজ্জা নেই, এত কায়দায় লজ্জা দেবেন তাও লজ্জাই হয় না। শুধু একটা মানুষের সঙ্গে যদি এরকম করতে তাও তো মানা যায়। কোরআনের পাখি, কোরআনের বুলবুলি মুফতি আমির হামজা ভাই 3টা বছর কারাগারে ছিলেন। আমি যতটুকুন পেরেছি এই 3 বছরে তার পরিবারের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম ছিল। ওনার বাড়িতেও আমি গিয়েছি, ওনার বাবার সঙ্গে দেখা করেছি। ওনার মায়ের কান্না, বাচ্চা দুটোর জন্য এত কিছু নিয়ে গিয়েছি, একটা ফল পর্যন্ত মুখে উঠাতে পারি না। সারাদিন শুধু আমি একা না, এরকম হাজারো হুজুর যেত দেখা করতে। সব সময় মেয়ে দুটোর মনটা ভার ভার, তাদের তো মন চায় বাবার আলো ভালোবাসা পাওয়া। যেদিন বের হলে বাড়িতে গিয়েছে, ছোট্ট মেয়েটা বলছে আমাদের বাসায় একটা হুজুর এসেছে। কারণ ওর ধারণা হয়ে গিয়েছে এই 3-4 বছরে কত হুজুরেরা এসেছে আমাদের বাড়ি, আমাদের দেখতে এসেছিল, ইনিও মনে হয় একজন হুজুর। কারণ এর বয়স তখন মাত্র 2.5 মাস 3 মাস। কথা বলে না কেন? আর এখন তো বড় হয়েছে, হাঁটতে পারে, কথা বলতে পারে। বাবাকে চেনি? কি অপরাধ ছিল তার? সন্তানের হক ছিল বাবার আদর ভালোবাসা পাওয়ার, আদায় করতে দিলেন না। এই 3টা বছরে তাকে আপনি কষ্ট দিলেন। আগে তো এনাকে মাফ করা লাগবে, এনার এই বাচ্চাটার কাছে মাফ চাওয়া লাগবে। কথা বলে না কেন? তারপরে আমার আল্লাহ মাফ করবে। আপনি আন্দাজে ধান্দা নিয়ে বসে আছেন আল্লাহ আমারে মাফ করো। আল্লাহর অত দায় পড়েনি, কারণ আল্লাহর হক আপনি যদি আদায় না করেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন আল্লাহ মাফ করবে না। আগে মাফ চাওয়া লাগবে বান্দার কাছে। কথা বলে না কেন? ইনি যদি মাফ করে, মাফ করবে কে? কিন্তু আপনি যা করেছেন আমি তো মনে করছি মাফ করার যোগ্যর মতো আপনি কাজ করেন নাই। কিসের মাফ? এটা সব কটাকে ধরতে হবে আর গণহারে ফাঁসিতে চলাতে হবে, তাহলে এদের বিচার হবে। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে। আমি আপনাকে এই জায়গার মধ্যে যা একটা পরে ব্যাখ্যা দিতে চাচ্ছি। এখানে আমরা যারা বসে আছি, মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত যাচ্ছে, আমাদের সবার দাবি একটা, আমরা জাহান্নামের কঠিনতম আযাব থেকে বাঁচতে চাই। এমনকি মুনাজাতে গেলেও আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 201 নম্বর আয়াতটাকে আমরা দোয়া মনে করে অনেকে চালিয়ে দেই। এটা কোরআনের একটা আয়াত। আপনি ডাক দিয়ে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, হাসানা দাও, আফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দাও, হাসানা দাও, আকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। ও মংলা খুলনার মুসলমানেরা কান খাড়া করে শুনেন, আমি জাহান্নাম থেকে বাঁচানোর মতো একটা আয়াতে আপনাকে ডাক দিয়ে পড়েছি। সে আয়াতের ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার। এবার আমাদের চেনা লাগবে ঈমানদার কারা। মাথায় টুপি দেখলে, মুখে দাড়ি থাকলে আপনি যদি মনে করেন ঈমানদার, আপনার ভুল ধারণা। এই দুনিয়ার ময়দানে আল্লাহর দৃষ্টিতে যারা ঈমানদার হবে তাদের কিছু কোয়ালিফিকেশন, কিছু গুণাবলী আছে। দিয়েছে কে? আরে ব্যাখ্যাগুলো আল্লাহ কোরআনে দিয়েছে। 1 নম্বরে ঈমানদার যারা আছে, সূরা মাইদার 83 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, নবী দুনিয়ায় যারা ঈমানদার, কোরআনের সত্য কথাগুলো যখন আপনি তাদের সামনে উঠিয়ে ধরবেন,
আপনি দেখতে পারবেন কোরআনের সত্য কথাগুলো শোনার পর পরে তারা চোখ থেকে অশ্রু ঝরাবে, পানি ঝরাবে, তারা হাউমাউ করে কান্না করবে, জবান দিয়ে ডাক দিয়ে বলবে ইয়াকুলুনা রব্বানা আমান্না, বলেন আল্লাহু আকবার। তারা জবান দিয়ে বলবে ও মালিক আমরা ঈমান আনলাম, ফাকতুবুনা মা শাহিদিন, এবং সত্যবাদী মানুষ যারা আছে আয় আল্লাহ এরকম তালিকার মধ্যে আমাদেরও নামটা তুমি তালিকাবদ্ধ করে নাও। এখানে আমরা যারা বসে আছি বাস্তবতায় মেলান। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, কোরআন শোনার পরেই আপনার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠা লাগবে। এটা আরেক সূরার ব্যাখ্যা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আপনি তথ্য পাবেন কোরআন শুনলে ইমানদার যারা আছে, দাবি যারা করে, ওদের অন্তর কেঁপে ওঠে। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে কোরআনের তেলাওয়াত শোনা মাত্রই তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। 3 নম্বরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে আর কার উপরে ভরসা করে না। এরপরে ঈমানদারের ব্যাখ্যা, এই দুনিয়ার ময়দানে নামাজ কায়েমের আন্দোলন করে, যাকাত বিধান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। আল্লাহ এই কোয়ালিটি সম্পূর্ণ মানুষগুলোকে এই জায়গার মধ্যে ডাক দিয়েছে। আল্লাহ কি জানে না যারা ঈমানদার ওরা তো জাহান্নাম থেকে বাঁচার জন্যই এই গুণগুলো অর্জন করে দুনিয়া ঈমান আনবেই। তারপরে আল্লাহ আয়াতের মধ্যে কেন ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তো অন্য শব্দ দিতে পারতেন। এই কারণেই দিয়েছে বন্ধু, কারণ আল্লাহর ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে ঈমান যদি আপনি আনতে চান সূরা বাকারা 13 নম্বর আয়াত অনুযায়ী আনা লাগবে। আল্লাহর ব্যাখ্যা কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে আনা লাগবে। মানুষের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার ময়দানে নবীজি যেভাবে ঈমান এনেছিল, নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছিল, এই দুনিয়ায় একাধারে এরকম করে যারা ঈমান আনার পরে কষ্ট নির্যাতন সহ্য করেছে, আপনাকেও ওই ক্যাটাগরিতে দুনিয়ায় ঈমান আনা লাগবে। এ কথা কার? কিন্তু আপনি যদি উল্টা পাল্টা লোক হন তাহলে আপনার জবান দিয়ে বের হবে ঈমান আনার কথা শুনলেই যে ওই নির্বোধ লোকদের মতো কি আমরা ঈমান আনবো নাকি? আপনার জবান দিয়ে যদি কোরআনের এই আয়াত অনুযায়ী এই কথাটা বের হয় তাহলে আপনি নিজেকে ঈমানদার দাবি করলেও ঈমানদার হতে পারেন নাই। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছে জাহান্নামের কঠিনতম আযাব থেকে যদি বাঁচতে যাও আমি আল্লাহ তোমাদের 2টা কন্ডিশন দিচ্ছি। যেহেতু এই জমিনের ময়দানে আল্লাহ ব্যবসার কথা বলেছে, আর ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে, পুঁজি লাগবে না? এই যে আপনাদের এলাকার মধ্যে অনেক মানুষ মাছ চাষ করে, এখানে অনেক মানুষের আমি আসার সময় দেখেছি পুরো রাস্তা জুড়ে চতুর্দিকে শুধু মাছের ঘের আর ঘের। শুধু এই খুলনা মোংলা না, বাগেরহাটে যাবেন, এরপরে ওদিকে সাতক্ষীরা, ওদিকে একেবারে কয়রা পর্যন্ত দেখা যায় পুরো খুলনা বিভাগটাই শুধু মাছ আর মাছ। আপনাদের আয়ের মূল উৎসটাই হচ্ছে মাছ। এই মাছ যদি আপনি পুকুরের মধ্যে চাষ করতে চান আপনাকে কিছু পুঁজি জোগাড় করে তো মাছ কেনা লাগবে। এক কথা বলেন না কেন? লাগবে না? এরপরে না আপনি কিছু লাভ ওই জায়গা থেকে পাবেন, কিছু মুনাফা পাবেন, এটা দিয়ে আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন। একথা বলে না কেন? ঠিক আল্লাহ তেমনি আপনাকে পুঁজি আকারে 2টা জিনিস দিয়েছে পরের আয়াতে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বরে এই দুনিয়ার ময়দানে পুঁজি আকারে আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান লাগবে। কারণ কি? আপনাকে মানাই লাগবে যে আল্লাহ একজন আছে, রসুল নামে একজন সাইয়্যিদনা মাওলানা, পথ প্রদর্শক, অভিভাবক, বাশীরা ওয়া নাযীরা এই দুনিয়ার ময়দানে এসেছিলেন, এটা মানাই লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চমৎকার ব্যাখ্যা দিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আতিউ শব্দটা ফেল বলা হয় আরবিতে, বাংলায় বলা হয় ক্রিয়া, ইংরেজিতে বলা হয় ভাব। আল্লাহর আগে রসুলের আগে আছে।
এটাই প্রমাণ আল্লাহ করতেছে যে আমার আনুগত্য করতে গিয়ে, রসুলের আনুগত্য করতে গিয়ে এই দুনিয়ার ময়দানে কোনদিন তোদেরকে দ্বিমত পোষণ করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। এগুলো বিনা চিন্তা ভাবনায় তোদের মেনে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে আল্লাহ পুঁজি আকারে ব্যবহার করেছেন। এই দুনিয়ার ময়দানে আপনার জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই জন্যে কিন্তু আল্লাহ আয়াতের শুরুতে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াত অনুযায়ী সূরা নিসার ৭৬ নম্বর আয়াত মিলান। আল্লাহর ব্যাখ্যা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। দুনিয়ায় যারা ঈমানদার জবান দিয়ে বলে আমানু, আমরা ঈমান এনেছি, এই ঘোষণা যারা দেয়, আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে তারা এই জমিনের ময়দানে লড়াই করে, সংগ্রাম করে কার পথে? বাস্তবতায় মিলিয়ে দেখেন তো, এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক আপনাকে এই 2টা বিষয়ের মাধ্যমে জাহান্নামের কঠিনতম আযাব থেকে বাঁচাতে চেয়েছে। এখন আপনার সামনে জান আর মাল দিয়ে জিহাদের ওয়াজ করলেই তো মন খারাপ হয়ে যায়, আপনার অন্তরে তো কষ্ট লাগে। একথা বলে না কেন? এই দুনিয়ায় আল্লাহর জমিনে লড়াই হোক, সংগ্রাম হোক, এটা তো আপনি চান না, এটার পক্ষে তো আপনি না। এ কথা বললেই তো আপনার কাছে উল্টা পাল্টা মনে হয়। বন্ধু শুনে রাখেন, একটা মাত্র হাদিস বলে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে আল্লাহকে কেউ যদি পেতে চায়, মালিককে কেউ যদি পেতে চায়, কোরআনের আয়াত তাকে কষ্ট স্বীকার করা লাগবে, এরপরে পাওয়া লাগবে। কথা বলে না কেন? কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে, আল্লাহর জমিনে দিন কায়েমের ক্ষেত্রে কষ্ট না করে, ও অন্তরে যদি শাহাদতের তামান্না না নিয়ে আসে, নবীজি বলেন বাইহাকির হাদিস, ও যদি মারা যায় মুনাফিক হয়ে মারা যাবে। এই লোকটা দুনিয়ায় ঈমান পাবে না, মুনাফিক হয়ে মারা যাবে। এ কথা কার? আর যারা আল্লাহর জমিনে জান আর মাল দিয়ে লড়াই চালাবে, সংগ্রাম চালাবে, আল্লাহর ব্যাখ্যা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এই মানুষগুলো যদি নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর ব্যাখ্যা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আদর করে তাদের হাতে আমল নামাটা ডান হাতে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক এই মানুষগুলোর হিসাব একেবারে সহজ করে দেবে। শুধু এতটুকুনি না, বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়ায় যারা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 2টা পুঁজি অর্জন করে দিন কায়েমের আন্দোলন করতে যাবে, এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো আন্দোলন করতে গিয়ে একটা ফোঁটা রক্ত শরীরে ঝরার সঙ্গে সঙ্গে জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেয়। কবরের মধ্যে এই লোকগুলোর কোনো আযাব হবে না। এই লোকগুলোকে মিজানের জন্য টেনশন করা লাগবে না, ফুলসেরাতের রাস্তা পারাপারে টেনশন করা লাগবে না। খুলনার মুসলমানেরা এবং কি আল্লাহ কিয়ামতের ময়দানে অফার দেবে, বান্দা আজকে তোর আহাল বর্ডার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। আমি আল্লাহ বলছি তোদের সুপারিশ আমি আল্লাহ কবুল করব। মাস আর মুহাব্বিস 2 ভাইয়ের ঘটনা বললে কান্না আসে আপনার চোখে, আপনি কান্না করে করে বাড়ি যান। অথচ এই জমিনের ময়দানে ইকামতের দিন কোরআন বিজয়ের আন্দোলন করতে গিয়ে মাসদার মুহাব্বিসকে তার মা 2 হাতে খেজুর গাছের বাকল উঠিয়ে দিয়ে বলেছে, যা জিহাদের ময়দানে যা, জীবন বিলিয়ে দে, কিয়ামতের ময়দানে আমি 2টা শহীদের মা হিসাবে দাঁড়াতে চাই। এমনি বলে নাই। বাস্তবতায় আপনি আমার কথাটা মিলিয়ে নেন। আজ দুনিয়ায় যদি আপনি লড়াই সংগ্রাম একাধারে চালাতে যান আল্লাহর জমিনে দ্বীনের ইসলামটাকে জিন্দা করার জন্য, এবার আসেন আপনাকে কোরআনের আয়াত দিয়ে বলছি, এই জমিনে জান আর মাল তো আল্লাহর কাছে আপনি বিক্রি করলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। এগুলো পরিচিত আয়াত অনেক, প্রায় মুফাসসিরেরাই বলে, আমি শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। আল্লাহ বলেন মুমিন যারা আছো তোমাদের জান আর মাল
এগুলা আমার রাস্তায় বিক্রি করে দাও, আমি আল্লাহ তোমাদের কাছে কিনতে চাই। বিনিময় আমি আল্লাহ পাক তোমাদের বলছি জান্নাতটা তোমাদের আমি আল্লাহ দেব, যে জান্নাতের তল দিয়ে নহর নদীগুলো প্রবাহিত হবে। কারণ আল্লাহর ব্যাখ্যা শুরুতেই দেখেন জাহান্নাম থেকে তিনি আপনাকে বাঁচাবে, তার মানে আপনার ঠিকানা জান্নাত ছাড়া অন্য কোনো জায়গায় হতে পারে না। সুবহানাল্লাহ বলতে পারেন?